জমিন নিয়া নিলা কোনো আফসোস নাই। ও আল্লাহ, সন্তানকে দূরে সরায় নিলা আল্লাহ। ও আল্লাহ, স্বামী নিলা, জমিন নিলা, কোনো আফসোস নাই। আপনার কাছে আমার আরজি আল্লাহ, আমার মৃত্যু হয়ে গেলে আমাকে কবরে নামাবে, কবর দিবে, আমার এরকম কোন আপন লোক নাই রে আল্লাহ। ও আমার আল্লাহ, আপনার কাছে আরজি জানাই রে মালিক। কামাই খাওয়ার আশা নাই, কামাই অর্জন খাওয়ার আশা নাই। আমার সন্তানের দরকার হয়, প্রয়োজন হয়, আমার সন্তানকে আমি কামাই করে খাওয়াবো, মানুষের বাড়িতে চেয়ে চেয়ে আমি খাওয়াবো। ও আল্লাহ, আপনার কাছে আমার আরজি, আমার মৃত্যুর আগে আমার নারী ছেঁড়া ধন কলিজার টুকরা সন্তানকে আমার কাছে এনে দাও। যাই নামাজ বিছায় আল্লাহর কাছে দুটি হাত প্রসারিত করে এই দোয়া যখন ওই সন্তান শুনছে, সন্তানের মনের মধ্যে সাহস এসে গেছে, হায় আমার মা এখনো আমার জন্য কান্না করে। সন্তান দৌড় দিয়ে মাকে জড়ায় ধরছে, মা, ও মা, মাফ করে দাও, ভুল করে ফেলেছি রে মা, মাফ করে দাও। আল্লাহ তোমার দোয়াকে শুনেছে, তোমার দোয়াকে আল্লাহ কবুল করেছে। আমি তোমার সন্তান, মা অন্ধ হয়ে গেছে, এইভাবে এভাবে মুখকে হাতাইতেছে। মা হাতায় যখন দেখছে সন্তান আমার কাছে হাজির, বুকে জড়ায় ধরে সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, আমার আর কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। সারা জীবনে যে কষ্ট করেছি, যে দুঃখ আমি সহ্য করেছি, সমস্ত দুঃখ এই মুহূর্তে আল্লাহ আমার কলিজা থেকে উঠায়া আনন্দের সুবাতাস আমার দিলের মধ্যে বয়া দিছে। এই যে ভালোবাসা, এটা দুনিয়ার মধ্যে একমাত্র যার কলিজার মধ্যে দিয়েছে তিনি হলেন আপনার মা, আপনার বাবা। টাকা কামাই করার জন্য এক শহর থেকে অন্য শহরে যাবে, সন্তান এক শহর থেকে অন্য শহরে চলে গেল। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে একটা সন্তান অন্য শহরে চলে যায়। যাওয়ার পর সেই জায়গায় একটা মেয়েকে বিবাহ করে। বিবাহ করার পর এই যে অন্য শহরে তার জনম দুঃখিনী মাকে রেখে গেলেন। এই মার কথা সে আস্তে আস্তে ভুলে যায়, বাবার কথা ভুলে যায়। এক যুগ দুই যুগ হয়ে যায়, কোনো খোঁজ খবর নাই। সন্তানের কাছ থেকে কোনো চিঠি আদান প্রদান নাই, সব কিছু বন্ধ হয়ে গেছে। এতগুলো বছর কাটার পর জনম দুঃখিনী মা বাবা বার্ধক্যে আছড়ে পড়ে গেছে, বার্ধক্য তাদেরকে ঘিরে নিয়েছে, বৃদ্ধ হয়ে গেছে। এই বৃদ্ধ হওয়ার পর বাবাটা অসুস্থ হয়ে পড়েছে। বাবাটা অসুস্থ হয়ে গেলে এই বার্ধক্যতা আর অসুস্থতার মধ্যে যখন পড়ে গেছে, বাবা অসুস্থ, বাঁচার আশা কার নাই? সবারই বাঁচার আশা আছে। বাঁচার জন্য সে চিকিৎসা করাইতেছে। এক সময় চিকিৎসা করতে করতে তার যে বিটা বাড়ি জমিন ছিল, সেই জমিনটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করে তার চিকিৎসা করেছে, কিন্তু চিকিৎসা করার পর আর বাবা ভালো হয় নাই। একদিন আল্লাহ তাআলার ডাকে ওই বাবা সারা দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। চলে যাওয়ার পর বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মা তো এখন একা হয়ে গেল, একা পড়ে গিয়েছে। কেউ নাই, সন্তানও নাই, স্বামীও নাই, বসত বাড়িও নাই। এখন কি করবে? সন্তান এবং স্বামীর সঙ্গে কাঁদতে কাঁদতে তার দুটো চোখ অন্ধ হয়ে গেছে। দুটো চোখ যখন অন্ধ হয়ে গেছে, তাকে কে খাওয়াবে, কে রুজি করে খাওয়াবে? তখন সে অন্যের বাড়িতে ভিক্ষা করে করে খায়। কারণ ওই কুলাঙ্গার সন্তান কোনো খোঁজ খবর নেয় না, মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে, স্ত্রীর মোহে পড়ে আর মা বাবার কোনো খোঁজ খবর নেয় না।
হঠাৎ একদিন আল্লাহ তাআলা ওই সন্তানের মধ্যে এমন একটা রোগ দিয়ে দিয়েছেন, সবাই যখন ছেড়ে দেয়, সকল বেয়াদবির পরে মাও যদি ছেড়ে দেয়, যিনি ছাড়ে না তিনি কে? এই সকলে বলেন না তিনি কে? সকলে ছেড়ে দিলেও মা তোমাকে মাফ করে দিলে ওই আল্লাহ তোমাকে কিন্তু এত সহজে ছাড়বে না। সাবধান সাবধান, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। সন্তানের ভিতরে আল্লাহ রোগ ঢুকা দিছে, রোগ ঢুকানোর পর এই সন্তান যখন রোগে আচ্ছন্নত হয়েছে, এমন একটা রোগ দিয়েছে, তার স্ত্রী তাকে বের করে দিয়েছে, তার শ্বশুরালয় থেকে তাকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর এখন কোথায় যাবে, কি করবে এই নালায়েক সন্তান? হুদিস না পেয়ে এই সময়ে তার মনে পড়ে গেছে তার যে গ্রামের মধ্যে জনম দুঃখিনী বাবাকে রেখে এসেছে, মাকে রেখে এসেছে, তাদের কথা এখন মনে পড়ে গেছে। হায় হায় হায়, দুনিয়ার মধ্যে যদি সবাই ফেলে দেয়, দুনিয়ার মধ্যে সবাই যদি দূর দূর করে তাড়িয়ে দেয়, যিনি তাড়াবে না দুনিয়ার মধ্যে তিনি হলেন আমার মা বাবা। মা বাবা কত স্মরণ হয়ে গেছে। হাঁটতে 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 ওই যে বাড়ি যে ছিল তার ওই জায়গায় এসে যখন পৌঁছে গেছে, যখন দেখে ওই বাড়ির জায়গায় আর ওই বাড়ি নাই, এখন একটা আঙুরের বাগান হয়ে গেছে। আঙুরের বাগান হয়ে গেছে, আগুনের বাগানের পরিচর্যা করতেছেন একজন লোক, ওই আগুনের বাগানের পরিচর্যা করতেছে, যত্ন নিতেছে। ওই লোকটা তার কাছে গেছে, যাওয়ার পরে বলে, ভাই এইখানে তো একটা বাড়ি ছিল, একটা ঘর ছিল, এই বাড়ির মালিক গুলো কই? তখন বলে, এই বাড়ির মালিক তো আর এখানে থাকে না, এই বাড়ির মালিক এই জায়গাগুলো বিক্রি করে দিয়েছে। তখন বলতেছে, আপনি তো জানেন যেহেতু এই জায়গার মালিক তারা এখন না, আপনি তো জানেন এই বাড়ির মালিক এখন কোথায় থাকে। তখন সে সম্পূর্ণ ঘটনা বলেছে। তার একটা সন্তান ছিল, তাকে ছেড়ে দিয়ে অন্য শহরে গিয়ে বসবাস করতেছে। এই মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। আমার মন চায় ওই সন্তানকে যদি আমি পাইতাম, যেরকম আগুনের পাতাগুলো কাঁচি দিয়ে কাটতেছি, তার হাতগুলো আমি এইভাবে কাঁচি দিয়ে কাটতাম। ওই আঙ্গুর পরিচর্যা করা ওই লোকের কাছ থেকে এই কথা শুনে মাথাটা নিচু করে দিয়েছে। তখন ওই সন্তান আবার জিজ্ঞাসা করেছে, তারা থাকে কোথায়? সন্তানকে ওই লোক বলতেছে, এই বাড়ির যে মালিক, এই মালিক ওই বৃদ্ধ বাবা অনেক দিন আগে মারা গেছে, কিন্তু ওই বৃদ্ধা মহিলা এখন দু চোখ অন্ধ, স্বামী হারার বেদনায়, সন্তান হারার বেদনায় দুটা চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়, সারা দিন ভিক্ষা করে, রাত্রিবেলা এসে জায়নামাজে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তার ওই বাবার মৃত্যুর কথা সন্তান ওই লোকের মুখ থেকে শুনে অনুশোচনা তাকে ঘিরে ধরেছে। পাগল পাড়া হয়ে গেছে সন্তান। সন্তান এখন বুঝে আসছে, হায় আফসোস, দুনিয়ার গান্দা পচা সম্পর্কের পিছনে ছুটে কলিজার টুকরা মা বাবাকে ভুলে গেলাম। বাবা মৃত্যুবরণ করলো, দেখতে পারলাম না, মার দুটা চোখ অন্ধ। বয়ে বয়ে ঝুপড়ির কাছে গেছে, যে ঝুপড়িতে ওই বৃদ্ধা মহিলা থাকে। ঝুপড়ির কাছে গিয়ে একটা অসহায় একটা অপরাধী যেভাবে ঝুপড়ি করে বসে থাকে, অপরাধের অনুশোচনা যেভাবে তাকে গ্রাস করে নেয়, এভাবে বসে আছে। দিন শেষে মাগরিবের সময় ওই বৃদ্ধা মহিলা দুটি চোখ অন্ধ নিয়ে লাঠি দিয়ে এভাবে করে নিজের ঘরের দিকে আসতেছে। আসার পর ওই যে ভিক্ষা করেছে, চাউলের টুপলা হোক আর যে কোনো, সেটাকে ঘরের মধ্যে রেখে দিয়ে ওই যে বৃদ্ধা মা অজু করে, মাস্কের পানি দিয়ে অজু করে
মস্কের পানি দিয়ে ওযু করে নামাজের মুসল্লায় যায় নামাজ বিছায়া বসে গিয়েছে। আর ওই যে অপদার্থ সন্তান মায়ের সামনে যাওয়ার সাহস হয় না, অপরাধের অনুশোচনা তাকে গ্রাস করে ফেলেছে, সে তার মায়ের সামনে যেতে সাহস পাচ্ছে না। মা যায় নামাজ বিছায়া আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দুটি হাত প্রসারিত করে বলতেছে, মালিক আপনার কাছে আমার এই আরজি রে আল্লাহ। স্বামীকে নিয়ে নিলা কোনো আফসোস নাই, জমিন নিয়ে নিলা কোনো আফসোস নাই, ও আল্লাহ সন্তানকে দূরে সরায় নিলা রে আল্লাহ। ও আল্লাহ স্বামী নিলা জমিন নিলা কোনো আফসোস নাই, আপনার কাছে আমার এই আরজি রে আল্লাহ। আমার মৃত্যু হয়ে গেলে আমাকে কবরে নামাবে, কবর দিবে, আমার এরকম কোন আপন লোক নাই রে আল্লাহ। ও আমার আল্লাহ আপনার কাছে আরজি জানাই রে মালিক, কামাই খাওয়ার আশা নাই, কামাই অর্জন খাওয়ার আশা নাই, আমার সন্তানের দরকার হয় প্রয়োজন হয় আমার সন্তানকে আমি কামাই করে খাওয়াবো, মানুষের বাড়িতে চেয়েছে আমি খাওয়াবো। ও আল্লাহ আপনার কাছে আমার আরজি, আমার মৃত্যুর আগে আমার নারী ছেঁড়া ধন কলিজার টুকরা সন্তানকে আমার কাছে এনে দাও। যাই নামাজ বিছায় আল্লাহর কাছে দুটি হাত প্রসারিত করে এই দোয়া যখন ওই সন্তান শুনছে, সন্তানের মনের মধ্যে সাহস এসে গেছে, হায় আমার মা এখনো আমার জন্য কান্না করে। সন্তান দৌড় দিয়ে মাকে জড়ায় ধরছে, মা ও মা মাফ করে দাও, ভুল করে ফেলেছি রে মা, মাফ করে দাও। আল্লাহ তোমার দোয়াকে শুনেছে, তোমার দোয়াকে আল্লাহ কবুল করেছে, আমি তোমার সন্তান। মা অন্ধ হয়ে গেছে, এইভাবে এইভাবে মুখকে হাতাইতেছে। মা হাতায় যখন দেখছে সন্তান আমার কাছে হাজির, বুকে জড়ায় ধরে সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, আমার আর কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, সারা জীবনে যে কষ্ট করেছি, যে দুঃখ আমি সহ্য করেছি, সমস্ত দুঃখ এই মুহূর্তে আল্লাহ আমার কলিজা থেকে উঠায়া আনন্দের সুবাতাস আমার দিলের মধ্যে বয়া দিছে। এই যে ভালোবাসা, এটা দুনিয়ার মধ্যে একমাত্র যার কলিজার মধ্যে দিয়েছে তিনি হলেন আপনার মা আর আপনার বাবা। একমাত্র দুনিয়ার মধ্যে আপনার মা বাবা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এর জন্য ভাই দোস্ত বুজুর্গ, মা বাবার সাথে কোনো বেয়াদবি না, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে কোনো মানুষ শান্তি পায় না।